আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমাদের বাংলাদেশ দায়িত্ব ঈমান ও আমল। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন এবং ঈমানের নেয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবাগণের উপর। হে আল্লাহর বান্দাগণ, আমি নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ ভিত্তির তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। বাংলাদেশ আল্লাহর দেয়া একটি নিয়ামত। প্রিয় মুমিনগণ, আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশ, এটি কেবল একটি ভূখণ্ড নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত। এই দেশে আমরা জন্মেছি, বড় হয়েছি, রিজিক উপার্জন করছি, ইবাদত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বুখারী শরীফ। তাই আমাদের দেশ, সমাজ, পরিবার সবাই আমাদের দায়িত্ব। একজন মুমিন নাগরিক কেমন হবে? একজন প্রকৃত মুমিন শুধু মসজিদে ইবাদত করলেই দায়িত্ব শেষ হয় না। তার চরিত্র, ব্যবহার, সততা সবকিছু ইসলাম শেখায়। সততা ও হালাল রিজিক। বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি, ঘুষ, অসততা। কিন্তু একজন মুসলমান জানে, ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর লানত। তিরমিজি হাদিস। অফিসে, ব্যবসায়, কাজে আমরা যদি সৎ হই, সেটাও ইবাদত। 2. সমাজে শান্তি রক্ষা করা। আজ আমাদের সমাজে হিংসা, বিদ্বেষ, গীবত, অপবাদ বেড়ে গেছে। আল্লাহ বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সূরা হুজরাত আয়াত 10। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু মুসলিম হিসেবে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। 3. দায়িত্বশীল নাগরিক হওয়া। রাস্তা নোংরা করা, সরকারি সম্পদ নষ্ট করা, অন্যের হক নষ্ট করা, এগুলো গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও ঈমানের অংশ। মুসলিম। পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া, এটাও ইসলামের শিক্ষা। 4. যুব সমাজ ও ঈমান। বাংলাদেশের বড় শক্তি হলো যুব সমাজ, কিন্তু আজ অনেক যুবক মাদক, অশ্লীলতা, মোবাইলে আসক্তি, নামাজহীন ডুবে যাচ্ছে। হে যুবক ভাই ও বোনেরা, তোমার শক্তি আল্লাহর পথে ব্যবহার করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, বাবা মায়ের খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তাদের একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। বুখারী, মুসলিম। দিনদার পরিবার, ভালো বাংলাদেশ। একটি দেশ তখনই ভালো হয় যখন তার পরিবারগুলো ভালো হয়। বাবা যদি নামাজি হয়, মা পদ্মাশীল হয়, সন্তানরা দিনদার হয়, তাহলে সমাজ বদলাবে, দেশ বদলাবে ইনশাআল্লাহ। বিপদে আল্লাহর দিকে ফেরা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, রোগব্যাধি এসব শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো আমাদের জন্য আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কাজের কারণেই। তাই তওবা করি, নামাজ ঠিক করি, সুদ ঘুষ ছেড়ে দিই। দেশপ্রেম ও ঈমান। দেশকে ভালোবাসা মানে দেশের মানুষের কল্যাণ চাওয়া, ক্ষতি করা, অশান্তি ছড়ানো, অন্যায় করা, এটা দেশপ্রেম নয়, এটা ঈমানের বিরোধী। আসসালামু আলাইকুম। হে মুমিনগণ, আজ আমরা নিয়ত করি, আমি সৎ নাগরিক হব, আমি সুদ খাব না, আমি নামাজ কায়েম করব, আমি পরিবারকে দ্বীনের পথে রাখব, আমি দেশের ক্ষতি নয় উপকার করব। দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাদের বাংলাদেশকে শান্তি দান করুন। হে আল্লাহ, এই দেশের মানুষকে হেদায়েত দিন। হে আল্লাহ, আমাদের দেশকে জুলুম, ফিতনা, দুর্নীতি থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের যুব সমাজকে ঈমানদার বানান। হে আল্লাহ,
আমাদেরকে সত্যিকারের মুমিন নাগরিক হওয়ার তৌফিক দিন।